তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট আমরা এর আগের দিন যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটা ডিজাইনিং সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পেজ লেআউট নিয়ে কথা বলবো। তো পেজ লেআউটের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে সেটা হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, পেজ সাইজ, কলামস, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এগুলো কি একটু দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা ডেমি কন্টেন্ট আমরা নিয়ে নিচ্ছি টেক্সটের মধ্যে। এটা একটা ডেমি কন্টেন্ট আমরা নিয়ে নিলাম র্যান্ডলিকে। এর মধ্যে আমাদের পেজ মার্জিন রয়েছে। পেজ মার্জিনে আমাদের কি কাজ হবে? পেজ মার্জিনে যে কাজটা হবে সেটা হচ্ছে পেজের যে এই সাইডে যে জায়গাটা, এই জায়গাটুকুটা, এই জায়গাটাকে বলা হয় পেজ মার্জিন। এটা আমরা বাড়ানো বা কমানো করতে পারবো যখন যেখানে যেটা দরকার সেই হিসাবে। তো পেজ মার্জিন আমাদের নর্মাল রয়েছে। আমরা যদি মনে করি ন্যারো মার্জিন নেবো, মানে ছোটো মার্জিন নেবো, তাহলে সেটা কিন্তু করতে পারবো। তাহলে স্পেসটা আমাদের কিন্তু কমে যাচ্ছে, আমাদের লেখার বডির যে জায়গাটুকুটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের বিভিন্ন ধরনের পেজ মার্জিন দেওয়া রয়েছে। ওয়াইড রয়েছে, ওয়াইড বেশি চওড়া হবে, এই সমস্ত জায়গাগুলো আমরা নিতে পারবো। আমার যদি মনে হয় যে না আমাদের কাস্টমাইজ করে কোনো পেজ মার্জিন নিতে হবে, ন্যারো মার্জিন নেবো না, কাস্টমাইজ মার্জিন নেবো, তাহলে কাস্টম মার্জিনে গিয়ে আমি টপে কতটা জায়গা ছাড়বো, দেখালো টপে আমার 2 সেমি জায়গা ছাড়বো। লেফট সাইড থেকেও আমার দেখা হলো যে 2 সেমি জায়গা দেবো গ্যাপ, এবং বটম মানে নিচ থেকেও দেখা হলো 2 সেমি, রাইট সাইড থেকেও দেখা গেলো যে আমরা 2 সেমি জায়গা দিচ্ছি গ্যাপিং। তাহলে এটা করলে আমাদের কী হচ্ছে, প্রত্যেক সাইডে 2 সেমি করে কিন্তু জায়গাটা ছেড়ে যাচ্ছে। এটা যেহেতু বোঝা যাচ্ছে না, এখানে জাস্টিফাই করে দিলে বোঝা যাবে যে হ্যাঁ সমস্ত দিকে 2 সাইডে চারদিকে কিন্তু আমার 2 সেমি করে জায়গাটা বাদ চলে গেছে। তো আমরা এখান থেকে মার্জিনটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবো অ্যাজ পাওয়ার অ্যান্ড নিড। আমাদের দরকার অনুসারে আমরা কিন্তু মার্জিনটা সিলেক্ট করে নিতে পারছি। এরপর রয়েছে পেজের ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশন হচ্ছে পেজের ধরন, আমাদের পেজটা কীরকম ধরনের থাকবে। যেমন এখন পেজটা রয়েছে পোর্ট্রেট হিসাবে, মানে লম্বাভাবে। আমি যদি ল্যান্ডস্কেপ করি তাহলে আড়াআড়িভাবে পেজটা কিন্তু থাকবে। তো এটা আর কিছু না, পেজের ওরিয়েন্টেশনটা এখানে আমরা ডিফাইন করতে পারবো। তা আমরা বেসিক্যালি পেজ বা পোর্ট্রেট হিসাবে ইউজ করি, কোনো ক্ষেত্রে আমরা পেজের ল্যান্ডস্কেপ হিসাবে ইউজ করতে পারি। তারপরে রয়েছে আমাদের যে অপশানটা, সেটা হচ্ছে পেজের সাইজ। পেজের আমাদের বিভিন্ন ধরনের পেজ ইউজ হয়, তার ভিত্তি করে বিভিন্ন ধরনের জিনিসের উপর ভিত্তি করে আমাদের পেজের সাইজটা ডিফাইন করতে হয়, মানে ধরে নিতে হয়। যেমন লেটার সাইজ আমরা ইউজ করি বিভিন্ন জায়গাতে, আমরা যে সমস্ত জেরক্স পেপার ইউজ করি বা যে সমস্ত প্রিন্টিংয়ের কাজগুলো হয় ম্যাক্সিমাম A4 সাইজে হয়। A5 সাইজে আমাদের বিভিন্ন ধরনের কার্ড বা লিফলেট এই সমস্ত জিনিসগুলো A5 সাইজে হয়। অথবা যদি মনে হয় যে না আমাদের কাস্টম কোনো পেপার সাইজ রয়েছে, তাহলে সেটাও কিন্তু মোড সাইজে গিয়ে আমরা এখানে ওয়াইড কতটা চওড়া নেব এবং হাইট মানে উচ্চতা কতটা নেব সেটা দিয়ে ওকে করলে আমাদের সেই কাস্টম সাইজটা কিন্তু আমাদের নেওয়া যাবে। তো এইভাবে কিন্তু আমরা পেজ সাইজ নিতে পারবো। এখান থেকেও লেআউট মার্জিনটা আমরা সেট করতে পারবো যে আমরা কোন দিকে কত গ্যাপ দিতে চাইছি, লেআউট কী হবে সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারছি পেজ সাইজিংয়ে গিয়ে। দেন যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে কলাম। এটা কিন্তু একটাই কলাম রয়েছে, আমরা এর আগে দেখেছিলাম টেবিল করার সময় যে কলাম রো কোনটাকে বলা হয়। তো কলাম এখানে আমাদের কটা কলাম রয়েছে? একটাই কলাম, যেহেতু একটাই ভাগে আছে। আমি যদি একে 2 কলাম করে দিই তাহলে আমাদের কিন্তু পুরো টেক্সটটা 2টো কলামে হয়ে যাবে। যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, তাহলে আমাকে আরও বেশি টেক্সট নিতে হবে। তাহলে আমি আরও একটু বেশি টেক্সট নিয়ে নিচ্ছি, = RND। তাহলে এখানে আমরা ঠিক ভালোভাবে বুঝতে পারছি যে 2টো কলামে কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। আমার টোটাল যে কন্টেন্টটা রয়েছে বা টেক্সটটা রয়েছে তা 2টো কলামে ডিভাইড হয়েছে। এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম। আমার যদি মনে হয় যে না আমরা 3 কলাম নেব, তাহলে 3 কলামে ডিভাইড করতে পারছি এটাকে। আমার এখানে যতগুলো কলাম দরকার ততগুলো কলাম আমি কিন্তু নিতে পারছি। অথবা যদি মনে হয় যে লেফট, আমার এখানে মোর কলামসে গিয়ে আমি কলামগুলো কিন্তু সেট করতে পারছি। আমার যদি মনে হয় যে না লেফট সাইডে একটা থাকবে কলাম, ছোটো কলাম, বাকি রাইট সাইডে থাকবে, তাহলে এই ওরিয়েন্টেশনও নিতে পারবো। রাইট ওয়াইজ করলে আমার এই ওরিয়েন্টেশনে হবে। আমার যখন যেরকম দরকার পড়বে আমি সেই হিসাবে কিন্তু আমরা ইউজ করে নেব টেক্সটটাকে। দেন আমার এসছে এখানে ব্রেক বলা অপশান রয়েছে। ব্রেকটা কী জিনিস, আমি তার আগে কলামটাকে 2টো ভাগে নিয়ে নিই, তাহলে ব্রেকটা বোঝাতে সুবিধা হবে। আমাদের দেখা গেল আমরা এখানে এই ডিভাইসের পোর্শন থেকে একটা ব্রেক দেব। কি ব্রেক দেব?
পেজ ব্রেক দেবো, মানে এই পেজে আর রাখবো না, বাকি টেক্সটটাকে পরের পেজে নিয়ে যেতে চাইছি। তাহলে এখানে ব্রেক করে দিলে কি হচ্ছে, বাকি টেক্সটটা এই টুকরে থাকছে, বাকি পেজটা কিন্তু পরের পেজে চলে আসছে। ওকে, যদি অন্য ব্রেক নিতে চাই, দেখা গেলো কলাম ব্রেক নিতে চাই, তাহলে কী হবে, তাহলে সাইনের পর থেকে যে টেক্সটটা থাকবে তা এই কলামে না থেকে এখান থেকে শুরু হবে, মানে এই যে লেখাটা আছে রিডিং ইজিয়ার, এই কথাটা এখান থেকে শুরু হবে। তাহলে কি করতে হবে, আমাকে সাইনের এখানে মাউস কার্সারটাকে নিয়ে যেতে হবে, দিয়ে কলাম ব্রেক দিলেই আমার কিন্তু এটা এই কলামে আর কোনো লেখা থাকবে না, নেক্সট কলামটা এখানে চলে আসবে। তো এইভাবে আমরা কিন্তু ব্রেকের কাজটা করতে পারবো। তারপর যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বার জিনিসটা কি, দেখা গেল আমি একটা 1 কলামে করছি এটাকে জিনিসটাকে, তাহলে দেখা গেল মার্জিন করে দিই নর্মাল, এখানে লাইন নাম্বারটা দেখা গেলো কতগুলো লাইন আছে আমার এই টেক্সটের উপর, যতগুলো টেক্সট আছে তার মধ্যে কতগুলো লাইন আছে সেটা দেখানোর জন্য আমরা লাইন নাম্বারটা ইউজ করি। যদি কন্টিনিউয়াস করি তাহলে যতগুলো লাইন আছে তার প্রত্যেকটা লাইনের সামনে 1 2 করে আমার কিন্তু লাইন নাম্বারগুলো চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা লাইন নাম্বার ইউজ করতে পারি। হাইফেনেশন কি জিনিসটা রয়েছে, এটা হচ্ছে দেখা গেল আমাদের এখানে ওরিয়েন্টেশনটা আমরা লেফট টু রাইট করে দিয়েছি, পুরো টেক্সটটার লেফট টু রাইট করা আছে। এখানে পেজ লেআউটে গিয়ে হাইফেনেশনে যদি যাই তাহলে এটা কি হবে, অটোমেটিক করতে পারি। অটোমেটিক করে দিলে কি হচ্ছে, এখানে এই যে গ্যালারি কথাটা আছে, গ্যালারিজ, এখানে আগে কি হচ্ছিল, এখানে একটা ড্যাশ আসছিল না, এখন আমার হাইফেনেশন করাতে আমার ড্যাশটা চলে আসছে। আমি যদি নান করে দিই আমরা বুঝতে পারবো যে কী হচ্ছে কেসটা। এই যে যেহেতু এই লাইনটা এখান এইটুকুটা আসার পরে আর বাকিটা আসছে না, তাহলে তো বাকি লাইনটা একটা ড্যাশ দিয়ে বাকিটা নিচের লাইনে চলে আসছে। এইভাবে করে কিন্তু আমরা অনেক সময় হয় না যে জায়গা ধরছে না, জায়গা কম থাকার জন্য একটা ড্যাশ দিয়ে বোঝাতে চাই যে হ্যাঁ বাকি যে ওয়ার্ডটা রয়েছে সেটা পরবর্তী লাইনে রয়েছে, সেই জিনিসটাকে বলা হয় হাইফেনেশন। ওকে, তো এইভাবে করা যেতে পারে। আর আমাদের এখানে স্পেসিংটা আমরা এইভাবে কাউন্ট করাতে পারবো, যেমন দেখা গেলো যে আমি ধরে নিলাম টোটাল কলাম হচ্ছে 2, দুটো কলামের মধ্যে দিলাম এই যে প্যারাগ্রাফটা রয়েছে মাঝের, এই প্যারাগ্রাফটাকে আমি স্পেসিং করব, যে লেফট সাইড থেকে 0.5 সেমি ছাড়া থাকবে, রাইট সাইড থেকেও উপর থেকে টপ থেকেও 0.12 পিটি ছাড়া থাকবে, এবং রাইট সাইড থেকে এটা সেমিতে আছে, এটা পিটিতে আছে, এটা 5.5 সেমি ছাড়া থাকবে, এবং এটা আফটারে এটা 36 পিটি থাকবে। এইভাবে করে কিন্তু আমরা প্যারাগ্রাফের স্পেসিংটা কিন্তু করতে পারছি। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেফারেন্স নিয়ে কথা বলবো। রেফারেন্সের মধ্যে আমার টেবিল অফ কন্টেন্টস রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কি, বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো কী সেগুলো নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে আমার তার আগে আমাকে কয়েকটা পয়েন্ট নোট ডাউন করে নিতাম। আমরা এর আগের দিন জেনেছিলাম ইনসার্টের মধ্যে এই যে হাইপারলিঙ্ক এবং বুকমার্ক সম্পর্কে, যে হাইপারলিঙ্ক আর বুকমার্ক কীভাবে কাজ করে, আমরা পেজ নাম্বার কী করে দিতে পারবো এক একটা পেজে, কোন পেজে কী, যে কমেন্ট করেছিলাম যে কোনটা কোন পেজের মধ্যে হচ্ছে। তো সেম জিনিসটা আমরা কিন্তু রেফারেন্স থেকেও করতে পারবো। দেখে নেওয়া যাক সেটা কী করেছে। দেখা গেলো এই যে প্রথম দুটো প্যারাগ্রাফ রয়েছে এটা আমার ভিডিও প্রোভাইডার্স সম্পর্কে বলেছে। তাহলে আমি এখানে জাস্ট করছি কি, এখানে একটা ফার্স্টে একটা আমার প্রথম পেজে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি। ওটা কেন নিচ্ছি পরবর্তীতে আমি বলবো কী জন্য নেওয়া হলো এটা। আমরা কী করলাম, সেকেন্ড পেজে যে প্যারাগ্রাফটা রয়েছে তার প্যারাগ্রাফের দেখা গেলো লিখলাম এটা হচ্ছে অ্যাবাউট ভিডিও, মানে এই প্যারাগ্রাফটাতে এই যে দুটো প্যারাগ্রাফ আছে এটাতে অ্যাবাউট ভিডিও সম্পর্কে বলা রয়েছে। দেন আমি দেখা গেলো যে পরের যে প্যারাগ্রাফটা রয়েছে এটাকে আমি কী করলাম, ব্রেক করে লাইন ব্রেক করে পরবর্তী পেজে নিয়ে নিলাম, মানে এইটুকুটা পোর্শন যেটা রয়েছে প্যারাগ্রাফটা এটা অ্যাবাউট ভিডিও সম্পর্কে রয়েছে। এই যে প্যারাগ্রাফটা রয়েছে এটা দেখা গেলো অ্যাবাউট সেভ, কী করে সেভ করবো এই সম্পর্কে লেখাটা রয়েছে। আর এখানে আরেকটা লাইন পেজ ব্রেক করে নিচ্ছি, পরবর্তীটা চলে আসছি অ্যাবাউট থিম, এটা থিম সম্পর্কে বলা রয়েছে এইটুকুটা লেখাটাতে। তো এই জিনিসগুলো কেন করলাম, কারণ একে আমরা পেজিং নেশন যেভাবে করে সেই হিসাবে করব তাই জন্য। তো তার আগে আমরা কি করতে হবে, আমাদেরকে এই অ্যাবাউট ভিডিও যে পোর্শনটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে, দিয়ে
হোমে গিয়ে আমাদেরকে এখানে যে স্টাইলটা রয়েছে হেডিংটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে অ্যাবাউট ভিডিও, এটা একটা হেডিং নিলাম, তার সম্পর্কে লিখেছি। সেম সেকেন্ড পেজে আমাদের কী হয়েছে, অ্যাবাউট সেভ সম্পর্কে নিয়েছি, হেডিং নিলাম, অ্যাবাউট সেভ সম্পর্কে লিখলাম, দিয়ে অ্যাবাউট থিম সম্পর্কে লিখেছি, একটা হেডিং নিলাম, দিয়ে অ্যাবাউট থিম সম্পর্কে লিখেছি। কত নম্বর পেজে? 3 নম্বর পেজে, 4 নম্বর পেজে। তো এখানে যে ফার্স্ট পেজটা আমরা গ্যাপ রেখেছিলাম, এটা ইন্ডেক্সিং করানোর জন্য। আমরা দেখেছিলাম না রেফারেন্সে, ইনসার্টে গিয়ে রেফারেন্স এবং বুকমার্কসের মধ্যে কী করে ইন্ডেক্সিং ক্রিয়েট করানো হয়। তো সেম জিনিসটা আমরা রেফারেন্সের মাধ্যমে করব। কী করে? টেবিল অফ কন্টেন্টের মাধ্যমে। টেবিল অফ কন্টেন্টে জাস্ট ক্লিক করব, এখানে কোন ফরম্যাটটা আমরা নিতে চাইছি সেই ফরম্যাটটার উপর ক্লিক করব। আমাদের অটোমেটিক কিন্তু কন্টেন্টগুলো চলে আসছে এবং তার পাশে পেজ নাম্বারগুলো চলে আসছে। যেমন অ্যাবাউট ভিডিওটা 2 নম্বর পেজে আছে, অ্যাবাউট সেভ 3 নম্বর পেজে আছে, অ্যাবাউট থিম 4 নম্বর পেজে আছে। আমার যদি মনে হয় আমি অ্যাবাউট থিম সম্পর্কে পড়তে চাইছি, তাহলে 4 নম্বরের উপরে মাউস কার্সারটা নিয়ে যাব বা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব এবং ক্লিক করে দিলে আমার অ্যাবাউট থিমের মধ্যে চলে আসছে। ওকে, তো এইভাবে করে কিন্তু আমরা জিনিসটা করতে পারছি। দেখা হলো আমি আরেকটা পেজ ব্রেক নিয়ে ইনসার্টে গেলাম, পেজ ব্রেক নিলাম, দিয়ে এই টপিকটাকে 5 নম্বর পেজে দেখা হলো স্টাইল, এটাকে করলাম অ্যাবাউট স্টাইল। এটা অ্যাবাউট স্টাইল গেলাম, এখানে হোম পেজে গেলাম, হোম পেজে গিয়ে এটাকে একটা হেডিং নিলাম অ্যাবাউট স্টাইল। এবার কি হয়েছে, এবার আবার উপরে গেলাম, উপরে এখানে তো আমার অ্যাবাউট স্টাইলটা আসেনি, তাহলে এটা কী করে নিয়ে আসতে হবে, রেফারেন্সে যাব, আপডেট টেবিল করব। ওকে, আপডেট টেবিল, আপডেট এন্টায়ার টেবিল করলাম। তাতে কি হলো, আমার অ্যাবাউট স্টাইল যে আছে সেটা কিন্তু চলে এলো। তাহলে সেটা কত নম্বর পেজে? 5 নম্বর পেজে। যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তাহলে 5 নম্বর পেজে অ্যাবাউট স্টাইলের মধ্যে আমরা কিন্তু চলে আসছি। তাহলে আমরা বুঝে গেলাম কী করে টেবিল অফ কন্টেন্টের কাজ করতে হয়, সেটাকে আপডেট কী করে করতে হয় সেই জিনিসটা দেখে নিলাম। এবার চলে আসছে আমার ফুটনোট জিনিসটা কি? ফুটনোট হচ্ছে, দেখা গেলো যে আমি এই ডিভাইস যে সম্পর্কে বলেছি, অ্যানাদার ডিভাইস, এটা একটা ফুটনোট দিতে চাই। তাহলে এখানে ফুটনোটে ক্লিক করব, এখানে 1 নম্বর চলে এসছে, এই ডিভাইসের উপরে 1 নম্বর চলে এসছে। আমার দেখা হলো এই ডিভাইসটা কি, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। এটা হচ্ছে একটা নোট করে দিলাম যে এটা আউটপুট ডিভাইস সম্পর্কে আমি বলেছি। আবার দেখা গেলো যে আমাদের আরও একটা কোনো একটা জিনিস সম্পর্কে বলবো, যেমন স্মার্ট আর্টটা কী জিনিস সেটা নিয়ে দেখা হলো যে বলতে চাইছি। তাহলে আবার একটা ফুটনোট অ্যাড করব, সেখানে স্মার্ট আর্ট কী হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট আর্ট। এটা আমি ওয়ার্ডের স্মার্ট আর্ট সম্পর্কে বলছি। তাহলে এইভাবে করে কিন্তু আমরা ফুটনোটগুলো অ্যাড করে নিতে পারছি। ফুটনোটটা কিছু না, একটা নোট করার জন্য আর কি ইউজ করা হয়। তো এইভাবে করে আমাদের ফুটনোট ইউজ করা যায়। শো ফুটনোটে গেলে আমাদের ফুটনোটগুলো শো করাবে, এখানে ফুটনোটগুলো রয়েছে। তারপরে আসছে আমার ইনসার্ট সিটিশানে কী হবে? ইনসার্ট সিটিশান জিনিসটা হচ্ছে, আমরা দেখা গেলো যে কোনো বই লিখছি নিজেরা, তো সেই বইটাতে কিছু অংশ আমাদের নিজেদের লেখা, কিছু অংশ দেখা গেলো যে আমরা বাইরে থেকে রেফারেন্স নিয়েছি, যেমন কিছু কোয়েট নিয়েছি, কোনো মহান ব্যক্তি কিছু কথা বলেছে, তা সেইগুলো আমাদের বুকসের মধ্যে ইনসার্ট করতে যাই। তাহলে সেই সমস্ত জিনিসগুলো আমরা ইনসার্ট করতে পারি। দেখা গেলো যে আমার অ্যাবাউট ভিডিওর এই যে কন্টেন্টটা আছে অ্যাবাউট ভিডিও, এটা আমরা দেখা গেলো যে প্রথমে আমরা এই কথাগুলো লিখেছি, তারপরে দেখা গেলো একটা কোড লিখতে চাই যেটা আমাদের কোনো মহান ব্যক্তি বলেছে। আমি এখানে কয়েকটা কোড লিখে রেখেছি অটোমেটিক। তো এই কোডটা আমরা দেখা গেলো এখানে ইনসার্ট করে নিলাম, যে এটা বলেছে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম বলেছে। তাহলে এখানে কী করলাম, ইনসার্ট সিটিশন করলাম, ইনসার্ট সিটিশনে গিয়ে নিউ সোর্স করলাম, কি এটা বুক থেকে নেওয়া হয়েছে, বই থেকে নেওয়া হয়েছে। কোন বই থেকে নেওয়া হয়েছে? এখানে অথার হচ্ছে এপিজে আব্দুল কালাম দিলাম। বুক টাইটেলটা হচ্ছে উইংস অফ ফায়ারটাকে কপি করলাম। এখানে আমরা টাইপ করে নিতে পারি, আমরা যেহেতু ওখান থেকে নিয়েছি তার জন্যই করলাম। তাহলে বইটা পাবলিশ হয়েছিল 2010 সালে, 2010 নিলাম। কোন সিটিতে? তাহলে দিল্লিতে পাবলিশ হয়েছিল। এটা কিন্তু অরিজিনাল লিখছি না, আমি একটা ডেমি ডেটা দিয়ে লিখছি। হ্যাঁ, দেখালো যে এখানে পাবলিশার হচ্ছে দিল্লি পাবলিশার্স, ঠিক আছে। ভলিউম দেখা গেলো যে টোটাল বই 100টা ভলিউম রয়েছে, দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়াতে কী হয়েছে, এখানে আমার কালাম 2010 কিন্তু অটোমেটিক চলে এসছে। এবার টোটাল
জিনিসটা আমার কি হবে, যে এখানে পেজটা শেষ হচ্ছে আমাদের রেফারেন্সগুলো কিন্তু সেখানে থাকে, যেখানে একটা পেজ শেষ হচ্ছে সেখানে আমি একটা ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। এইখানে ব্ল্যাঙ্ক পেজের নিচে আমাদের কী করতে হবে, রেফারেন্সে গিয়ে এই যে বিবলিওগ্রাফি রয়েছে এটাতে ক্লিক করে কোন ফরম্যাটে দেখাতে চাইছি সেটা নিয়ে নিব। তাহলে আমার কী হচ্ছে, যতগুলো রেফারেন্স রয়েছে এখানে দিয়ে দিচ্ছে এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার বুক থেকে নেওয়া হয়েছে, দিল্লি থেকে পাবলিশ হয়েছিল, দিল্লি পাবলিশার পাবলিশ করেছে 2010 সালে ভলিউম 100। তো এই ফরম্যাটে দেখাতে আছি। যদি মনে হয় স্টাইলটাকে চেঞ্জ করে অন্য ফরম্যাটে দেখাবো, তাহলে এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আমার যে ধরনের স্টাইল পছন্দ হবে সেই ধরনের স্টাইল আমরা সিলেক্ট করে নেব, দিয়ে সেই ফরম্যাটে কিন্তু আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এবার দেখা হলো, মনে হলো যে না আমার আরও একটা কোনো ব্যক্তি কিছু বলেছে, সেটাকে আমি আবার ইনসার্ট করছি। তাহলে এখানে আবার কি করলাম, আবার ইনসার্ট সিটিজেনে গিয়ে এখানে একটা দেখাচ্ছে অলরেডি আছে, নিউ অ্যাড করলাম। নিউ অ্যাড করে দেখা হলো এখানে রবার্ট টি কিওসাকি বলেছে একটা কথা, এটাকে দেখা হলো যে আমি কপি করে এখানে এটা কেটে দিই, এখানে ইনসার্ট করেছি, এখানে অ্যাড করলাম, অ্যাড সোর্স থেকে বুক দিলাম, অথারের নামটা নিলাম, অথারের নাম নিলাম, বইয়ের নাম দিলাম, এখানে রিচ ড্যাট অ্যান্ড পোর ড্যাট, বুক নেম, ইয়ার দেখা গেলো 2005-এ এই বইটা পাবলিশ হয়েছিল, সিটি দেখা হলো দিলাম ইউএসএ অ্যাকচুয়ালি সিটি না, নিউ ইয়র্ক হয়, তো নিউ ইয়র্ক আর লন্ডন দিলাম, লন্ডন পাবলিশার দেখা হলো লন্ডন পাবলিশার, নাম্বারস অফ ভলিউম দেখা হলো 50, দিয়ে এটা ওকে করে আমি এটাকে অ্যাড করলাম। এবার এখানে যেহেতু আরেকটা বিবলিওগ্রাফি অ্যাড হয়েছে, কিন্তু আমার এখানে কিন্তু একটাই রয়েছে, তো আমাকে এটা আপডেট করার জন্য এখানে ক্লিক করে আপডেটে ক্লিক করে দিলে আপডেট হয়ে যাচ্ছে আমার কিন্তু এখানে কতগুলো কোথায় থেকে আমি কী বই থেকে রেফারেন্সগুলো নিয়েছি, এই যে কন্টেন্টটা আমার লেখা হয়েছে তাতে, সেটা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এবার রয়েছে ইনসার্ট ক্যাপশনস জিনিসটা কি, আমাদের অনেক সময় দেখি বইয়ের মধ্যে অনেকগুলো বইয়ের পিছন দিকে অনেকগুলো ওয়ার্ড লেখা থাকে, যেগুলো আননোন ওয়ার্ড বা বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে ক্যাপশন। যেমন দেখা গেলো যে এখানে অ্যাবাউটের মধ্যে আমি ইনসার্ট ক্যাপশনসে গেলাম, আচ্ছা ইনসার্ট ক্যাপশনটা ওটা না, ওটা হচ্ছে মার্ক এন্ট্রিটা। ইনসার্ট ক্যাপশনটা হচ্ছে দেখা হলো আমি এখানে একটা টেবিল নিলাম, এখানে একটা টেবিল নিচ্ছি, টেবিল নেওয়া হলো, এখানে টেবিলে দেওয়া হলো নেম, এখানে দেওয়া হলো স্টুডেন্ট, রোল দিলাম, নেম, এখানে রোল, এখানে দেখা গেলো দিলাম ক্লাস, এখানে নেম দিলাম রাজ, রোল দিলাম 10, ক্লাস দিলাম দেখা গেলো 10, ওকে, দেখা গেলো দিলাম স্যাম, রোল দিলাম 15, ক্লাস দিলাম দেখা গেলো 5, আরও নিতে পারি আমরা, দেখা হলো দিলাম রকি 12, দেখা হলো দিলাম 6। এটা একটা টেবিল। আরেকটা এই অ্যাবাউট সেভের মধ্যে দেখালো, এটা কিন্তু এমনি জাস্ট নিচ্ছি বোঝানোর জন্য, এখানে দেখা হলো আরেকটা টেবিল করা হলো, এই টেবিলটা এখানে দেওয়া হলো টাইটেল দেওয়া হলো রোল, এখানে দেওয়া হলো সাবজেক্ট, এখানে দেওয়া হলো মার্ক, রোল 15, সাবজেক্ট হচ্ছে বেঙ্গালি, মার্কস হচ্ছে দেখা হলো যে 60 পেয়েছে, রোল হচ্ছে 10, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, মার্কস দেখা হলো যে 75 পেয়েছে, রোল হচ্ছে 12, সাবজেক্ট দেখা হলো হিন্দি, পেয়েছে দেখা হলো যে 55 সাপোজ। তো এখানে আমাদের দুটো টেবিল আছে, এই দুটো টেবিলের মধ্যে ফার্স্ট টেবিলটাতে আমি ক্লিক করব, রেফারেন্সে যাব, রেফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশনসে যাব, এখানে টেবিল 1 দেখাচ্ছে, আমার এই টেবিলটা কিসের টেবিল, এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল, ঠিক আছে, ওকে করে দেবো। আমার এখানে একটা কিন্তু ক্যাপশন চলে আসছে যেটা স্টুডেন্ট টেবিল। সেম নেক্সট টেবিলে যাব, ক্লিক করব টেবিলটাকে,
ইনসার্ট ক্যাপশনসে যাব। এটা কিসের টেবিল? এটা হচ্ছে সাবজেক্ট টেবিল, যেহেতু সাবজেক্টের সম্পর্কে এখানে বলা রয়েছে, তাহলে এটা সাবজেক্ট টেবিল ওকে করে দিলাম। এখানে ক্যাপশনে কিন্তু সাবজেক্ট চলে আসলো। এটা অ্যাকচুয়ালি এই কারণে, এটাও কিন্তু আমাদের সূচিপত্রের মতো একটা ইন্ডেক্সিং ক্রিয়েট করবো বলে। আমি মেন হোম পেজে গেলাম, এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, এখানে যেহেতু কন্টেন্ট দেওয়া আছে, এখানে আরেকটা কী হবে, এখানে ইনসার্ট টেবিল অ্যান্ড ফিগার্স দিয়ে ওকে করে দিলে আমার কিন্তু টেবিলগুলো চলে আসে। যে ফার্স্ট টেবিল যেটা আছে স্টুডেন্ট টেবিলটা, সেটা 2 নম্বর পেজে আছে, এবং টেবিল 2 যে সাবজেক্ট আর টেবিলটা রয়েছে সেটা 3 নম্বর পেজে আছে। আমাকে যেতে হলে সেই পেজগুলোতে জাস্ট কন্ট্রোল ক্লিক করব, দিয়ে ক্লিক করে দিলে আমার সেই টেবিলটাতে চলে আসবে। তো এইভাবে করে কিন্তু আমরা ইনসার্ট ক্যাপশনসের কাজগুলো করতে পারবো। তারপরে আসছে মার্ক এন্ট্রি যেটা রয়েছে, সেটা এর আগে বলছিলাম, বলতে থেমে গেলাম, যেটা এটার সাথে গুলিয়ে দিচ্ছিলাম আর কি। তো মার্ক এন্ট্রির ক্ষেত্রে হবে, দেখা গেলো আমরা এই টেক্সটগুলো পড়ছি বা আর কিছু, তার মধ্যে দেখা গেলো যে আমার একটা ওয়ার্ড রয়েছে যেটা আমার ইম্পর্টেন্ট ওয়ার্ড, তাহলে মার্ক এন্ট্রিতে যাব, সেই টেক্সটটাতে বা কন্টেন্টটাতে যাব। দেখা হলো এখানে একটা অ্যাফ্রেড বলে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা দেখা হলো আমার অচেনা বা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, তাহলে এই ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে জাস্ট এখানে মেন এন্ট্রির উপর ক্লিক করব, দিয়ে মার্ক করে দেবো, তাহলে ওই ওয়ার্ডটা মার্ক হয়ে গেল। তারপরে দেখা হলো যে নেক্সট পেজটাতে এখানে দেখা হলো যে এখানে একটা ওয়ার্ড নিলাম, কোঅর্ডিনেট, এই ওয়ার্ডটা নিলাম। এই ওয়ার্ডটাকে আমি এখানে জাস্ট শিফট চিপে সিলেক্ট করে নেব। ফার্স্টে ক্লিক করব, দিয়ে শিফট চিপে রাখবো, দিয়ে লাস্টে ক্লিক করলে আমার এই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে, দিয়ে আবার মেইন এন্ট্রির ওপর ক্লিক করলে আমার ওয়ার্ডটা চলে আসবে, দিয়ে মার্ক করে নেব। ওকে, দিয়ে দেখা হলো যে আবার নেক্সট পেজে আরও একটা ওয়ার্ড নিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে স্মার্ট আর্ট কথাটাকে নিচ্ছি। এই স্মার্ট আর্ট কথাটাকে নিলাম, এখানে মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম, মার্ক করে নিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এই 3টে ওয়ার্ড আমার মার্ক হলো। আমাকে এই যে লেখাগুলো দেখাচ্ছে এখানে, এই লেখাগুলো আমাকে তুলতে হবে। আমি লাস্ট পেজে যাব, গিয়ে হোম পেজে গিয়ে এই অপশানটাতে বলেছিলাম এটা তোলা যায়, তুলে দিলাম। এবার মার্কিংগুলো আমাকে এখানে শো করতে, তাহলে রেফারেন্সে গিয়ে মার্ককে গেছিলাম, ইনসার্ট ইন্ডেক্স করব, দিয়ে জাস্ট ওকে করে দেবো। আমি কি মার্ক করেছি ওয়ার্ডগুলো, অ্যাফ্রেড ওয়ার্ড 3 নম্বর পেজে আছে, কোঅর্ডিনেট ওয়ার্ডটা 4 নম্বর পেজে আছে, স্মার্ট আর্ট কথাটা 5 নম্বর পেজে আছে। এখানে হতে পারে আমি কোন টপিক নিয়ে আলোচনা করছি তার একটা ইন্ডেক্সিং করে দিতে পারি, যে তাহলে স্মার্ট আর্ট নিয়ে কোন পেজে আমরা আলোচনা করেছি, 5 নম্বর পেজে আলোচনা করেছি, অ্যাফ্রেড ওয়ার্ডটা কোন পেজে আছে, 3 নম্বর পেজে আছে। এইরকম করে আমরা একটা মার্ক এন্ট্রি করতে পারবো। তো এই হচ্ছে আমাদের রেফারেন্সের কাজ। আমরা তাহলে আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মার্জিন থেকে আমরা কি করতে পারি, মার্জিন থেকে পেজের বিভিন্ন ধরনের মার্জিন করতে পারি, পেজের কোন দিকে কত জায়গা যাবো সেটা নিয়ে আলোচনা করলাম। সেটা আমরা কাস্টম মার্জিনও করাতে পারবো। পেজের ওরিয়েন্টেশন, পেজটা কীরকম দেখতে হবে, পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, সেরকম ওরিয়েন্টেশন আমরা করতে পারবো। পেজের সাইজ কীরকম করতে চাই সেই হিসাবে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। আমরা প্যানেলে একটা সাইজের লিস্ট দিয়ে দেবো যে কোন পেজ কীরকম কত সাইজের হয়। বেসিক্যালি 3টা ক্যাটাগরি হয়। 3টে ক্যাটাগরির মধ্যে হচ্ছে একটা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। তো বিভিন্ন ক্যাটাগরির পেজের সাইজ থাকে, তো সেই সাইজগুলো আমাদের ওখানে দেওয়া আছে যে A4 কত সাইজ হয়, যেমন এখানে দেওয়া আছে 21 সেমি বাই 29.7 সেমি। তো A4 দেওয়া আছে, A0, A3, A5 এই সমস্ত পেজের, আবার B4, B3, B0 এই সমস্ত সাইজিংগুলো দেওয়া থাকবে, ওগুলো পেজের মধ্যে থাকবে। দিয়ে আমরা আলোচনা করলাম কলাম সম্পর্কে, কতগুলো কলাম নিতে আরও লেফট রাইটের ব্যাপারে, পেজ ব্রেক, লাইন নাম্বার ইনসার্ট করা, হাইফেনেশন এটা কী করে করতে হয়, প্যারাগ্রাফের যে স্পেসিংটা সেটা কী করে করতে হয়, রেফারেন্সের টেবিলের যে এই যে প্রথমে যে হেডিংটা যেটা আমরা ইন্ডেক্সিং যেটা কন্টেন্টের, সেটা কী করে করতে হয়, সেটা টেবিল অফ কন্টেন্টের মধ্যে থেকে করতে হয়, সেটাকে আপডেট কী করে করতে হয়। সেম এই সমস্ত জিনিসগুলো সেম একইভাবে কিন্তু আপডেট করা যায়। ইনসার্ট ফুটনোট, এই যে ফুটনোট প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু গুলিয়ে যাওয়ার মতো, একটু ভালো করে মনে রাখতে হবে। এই যে ফুটনোটগুলো, এই যে ডিভাইসটা কী ডিভাইস সম্পর্কে আলোচনা করেছি, আউটপুট ডিভাইস হিসাবে আলোচনা করেছি। এটা স্মার্ট আর্টটা কিসের স্মার্ট আর্ট, এটা ওয়ার্ডের স্মার্ট আর্ট, এই যে এখানে দেওয়া রয়েছে স্মার্ট আর্টের মধ্যে 1, এটা ডিভাইসের মধ্যে 2, এরকম করে ফুটনোটগুলো দেওয়া রয়েছে। ইনসার্ট ফুটনোট করতে পারবো। এখানে রয়েছে ইনসার্ট সিটিশনে কি ইনসার্ট করেছি আমরা,
দেখালাম সিটিজেনে কী ইনসার্ট করেছি, কোন লেখক কী বলেছে, কোন বই থেকে আমরা রেফারেন্স নিয়েছি, সেই জিনিসগুলো এখানে ইনসার্ট সিটিজেনের মাধ্যমে নিতে পারছি। বিবলিওগ্রাফিতে আমরা লাস্টে সেই জিনিসগুলো একটা লিস্ট দেখাতে পারছি যে কোন বই থেকে কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ইনসার্ট ক্যাপশনে তো বললাম কী করে টেবিলের ক্যাপশন দিয়ে সেই টেবিলগুলোকে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে এখানে দেখাতে হবে এবং কী করে যেতে হবে সেগুলো। আর মার্ক এন্ট্রিতে যে সমস্ত ইম্পর্ট্যান্ট ওয়ার্ড রয়েছে বা হাইলাইটেড ওয়ার্ড রয়েছে যেগুলো কোন পেজে আমরা আলোচনা করেছি, সেই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু এখানে একটা লিস্ট তৈরি করতে পারছি, ইন্ডেক্স। তো এই রয়েছে আমাদের এটা আজকের টপিক। এই টপিকটা বেসিক্যালি দরকার হয় যারা কোনো ডেটা এন্ট্রি কাজ করে, বইটয়ে রাইটিং বা টাইপিংয়ের কাজ করে, তাদের জন্য এটা বেসিক্যালি ম্যাক্সিমাম দরকার পড়ে। তো আজকের বিষয়টা এটাই। এরপরের দিন আমরা শিখবো মেল মার্জ সম্পর্কে। মেল মার্জের সম্পর্কে এর আগের দিন বলেছিলাম কী করতে হবে, তো ওই বিষয় সম্পর্কে এরপর দিন শিখবো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।